আসসালামু আলাইকুম। পৃথিবীতে ২ টা দেশ আছে যারা সবসময় আপনি যদি ভাবেন দলটা জিতবো, তাইলে আপনি ভুল ভাবছেন। এরা দল ম্যাচ জিতলো, এরা হচ্ছে পুরা হার্ট ব্রেক কইরা, কলজা গুদ্দা নামাইয়া তারপরে ম্যাচ জিতবো। কইতেছি ভাই পাকিস্তানের কথা। পাকিস্তান আজকে যে ম্যাচটা জিতলো, ফাহিম আশরাফ যদি না থাকতো ভাই, পাকিস্তান আজকে ম্যাচটা হারতো এবং পাকিস্তান আজকে ম্যাচটা হয়তো ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তান বাইরে যেত। যেহেতু পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবো না, তার মানে হচ্ছে কি পাকিস্তানের একটা ম্যাচ কম। পাকিস্তান ওই ম্যাচ থেকে কোনো পয়েন্টও না পাইবো না। এই কারণে পাকিস্তান হয়তো বাধ্য হইয়া যাইতে পারতো যদি আজকে ম্যাচটা হারতো। ফাহিম আশরাম আজকে যদি ব্যাটা যদি ম্যাচ না জিতাইতো তাইলে পাকিস্তান জিততো না। ভাই আমি ৯৮ রানে পাকিস্তানের ২ উইকেট দেখছি ভাই। ওই ২ উইকেট থেকে হঠাৎ করে দেখি ১০০ রানে ৫ উইকেট, ১১৭ রানের মধ্যে আবার দেখি ৭ উইকেট পইড়া গেছে। ওইখান থেকে যখন ১২ বলে দরকার আপনার মনে হয় ২৯ না ২৮ রান দরকার। ওইখান থেকে ফাহিম আশরাফ একাই সুরা পিটাই দিছে ১৯তম ওভারে ২৪ রান নিয়া পরে শেষ ওভারে ১১ বলে ও ৩১ রানের একটা ইনিংস খেলা ফাহিম আশরাফ ম্যাচটা জিতাইয়া তারপরে মাঠ থেকে উঠছে। মানে আপনি বিশ্বাস করেন ভাই, ইজি একটা সহজ ম্যাচ পাকিস্তান আজকে মানে কঠিন করিয়া জিতছে। যদি একমাত্র হচ্ছে ফাহিম আশরাফের কারণে। তার মধ্যে আপনি যদি দেখেন পাকিস্তান কিন্তু আজকে ফিল্ডিংও দুর্দান্ত, বোলিং করছে দুর্দান্ত ফিল্ডিং দিছে এবং বাবর আজম খুব সুন্দর একটা ক্যাচ ধরছিল। তো সবকিছু মিলে ছোটখাটো একটা টার্গেট নেদারল্যান্ডস দিছিল। কিন্তু এটা পাকিস্তানের মতো দলের কাছে এই টার্গেট আসলে ছোটখাটোই। যদি টি-টোয়েন্টি তো আবার কিছু বলা যায় না। এই বললাম না টি-টোয়েন্টি কিছু বলা যায় না। ম্যাচটা হাইরা যাইতেছিল। একমাত্র ফাহিম মাস্টার ম্যাচ জিতেছে।